হ্যালো এভরিওয়ান, ইংলিশ গ্রামারের আরো একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। যারা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস মেন্স দিচ্ছ তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা এসএসসি সিজিএল এমটিএস বা অন্যান্য পরীক্ষাগুলি দেবে, বিশেষ করে পুলিশের এক্সামগুলো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ইংলিশ গ্রামার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা প্রথম আজকে যে গ্রামার সেটি দেখে নেব। তো প্রথমে আছে যে আই ড্যাশ মাই মাদারল্যান্ড হার্টফেল্ট গ্র্যাটিটিউড ফর হোয়াট আই এম টুডে। তো আজ বর্তমানে আমি যেটা হয়েছি তার জন্য আমি আমার মাতৃভূমিকে, তো এখানে কি করতে চাই সেটা হচ্ছে ধন্যবাদ জানাতে চাই। তো আই অ্যাম ইনডেপ্টেড, আমি ঋণী। আর আই ওই, অর্থাৎ আমি ঋণী। আই পে, আমি প্রদান করব মাই মাদারল্যান্ড। তো প্রদান করব এটা তো হবে না। আর যখন গ্র্যাটিটিউড, অর্থাৎ গ্র্যাটিটিউড থেকে যখন, অর্থাৎ কৃতজ্ঞতা থেকে যখন কোনো কিছুর প্রতি ঋণী থাকা হয়, তখন কিন্তু আমরা ওই, অর্থাৎ এই ওয়ার্ডটি ইউজ করে থাকি। সুতরাং এটাও হবে না, থ্যাঙ্কও হবে না, তো ওই হবে, মানে আমি ঋণী। তাহলে কি, আই ওই মাই মাদারল্যান্ড হার্টফেল্ট, আমি আন্তরিকভাবে আমি আমার মাতৃভূমির প্রতি ঋণী বা কৃতজ্ঞ, ফর হোয়াট আই এম টুডে, যেটা বর্তমানে বা এখন আমি হতে পেরেছি বর্তমানে। তো চলো আমরা পরের গ্রামারটি দেখব। পরের গ্রামারটি আছে যে দ্য হোল ডিস্ট্রিক্ট ওয়াজ ড্যাশ ডিউ টু হেভি শাওয়ার্স। তো হেভি শাওয়ার্স, প্রচন্ড বৃষ্টির ফলে কি হয়, তো ওভারফ্লোন হয় না ফ্লাডেড হয় না, আমরা তাহলে পরপর দেখে নেব। এখানে ফ্লাডেড আছে, ওভারফ্লোন আছে, ইন আন্ডান্টেড আছে, ওয়াটার লগ আছে। ওয়াটার লগ আছে জল দাঁড়িয়ে থাকা, হবে না। ইন আন্ডান্টেড অর্থাৎ সমগ্র জেলা তো আর, সমগ্র হোল ডিস্ট্রিক্ট বলতে সমগ্র জেলা তো আর জলের তলে যেতে পারে না, সুতরাং হবে না। আর ওভারফ্লোন হচ্ছে প্লাবিত হয়ে যাওয়া, সেটাও সম্ভব নয়। সমগ্র ডিস্ট্রিক্ট, কিছু কিছু জায়গা অবশ্যই বন্যা কবলিত হয়, যেটা হচ্ছে ফ্লাডেড হয়। তাহলে কি, দ্য হোল ডিস্ট্রিক্ট ওয়াজ ফ্লাডেড ডিউ টু হেভি শাওয়ার্স, অর্থাৎ এখানে হোল ডিস্ট্রিক্ট বলতে কি, কিছু কিছু জায়গা ডিস্ট্রিক্টের যে কিছু কিছু জায়গা সেটা ফ্লাডেড বা বন্যা কবলিত হয়েছিল প্রচুর বৃষ্টির কারণে, যেটা আমরা হেভি রেন বলে থাকি। অর্থাৎ হেভি রেনের ফলে, বা আমরা বলতে পারি যে সাম লার্জ এরিয়াস, কিছু লার্জ এরিয়াস কি বিং কভার্ড উইথ ওয়াটার ডিউ টু হেভি রেন, অর্থাৎ হেভি রেন বা শাওয়ার্স এর কারণে কিছু বড় একটা জায়গা বা কিছু কিছু বড় বড় জায়গা বা কিছু জায়গা, সেগুলি হচ্ছে জলের তলায় যাওয়া, অর্থাৎ ফ্লাডেড হওয়া। তো সঠিক উত্তর হচ্ছে ফ্লাডেড। চলো পরের নেক্সট। নেক্সট হচ্ছে when I asked him, যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, he ড্যাশ টু টেল দ্য ট্রুথ। তাহলে দেখো এখানে অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে অভিযোগ করা, কখনোই অভিযোগ করা হয় না এখানে। কারণ আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে সত্য স্বীকার করতে কি হবে, সে হয় হ্যাঁ বলবে না না বলবে, কখনো যে আবার অভিযোগ করবে না। আর রিফিউজড করা, তো রিফিউজড করা মানে না বলা, তাহলে কি টু সে নো, অর্থাৎ যখন আমরা নো বা না বলি তখনই আমরা রিফিউজড ইউজ করি। আর এখানে ডিসএগ্রি, অর্থাৎ অসত্য, মানে ডিসএগ্রি বলতে এখানে অসম্মত হওয়া। তো এখানে কোনো মত বা কোনো ডিসিশন দেওয়া হয়নি যে ডিসএগ্রি হবে। আর ডিনাইড, তো এখানে কিন্তু ডিনাইডও অনেকটা আছে, কিন্তু ডিনাইড হবে না। কারণ কি, যখন আমরা কোনো অ্যাকশনকে বোঝাই, অর্থাৎ অ্যাকশন অড ইউজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিফিউজড ব্যবহার করি। কিন্তু যখন স্টেটমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি, স্টেটমেন্টস যখন বোঝাবে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা তখন ডিনাইড ব্যবহার করব। যদি কোনো সিম্পল স্টেটমেন্ট বলতো তাহলে সেখানে আমরা ডিনাইড ব্যবহার করব। কিন্তু আমরা রিফিউজড কখন ব্যবহার করব, রিফিউজড তখনই ব্যবহার করব যখন আমাদেরকে অ্যাকশন ওয়ার্ডের সাথে ব্যবহার করতে হবে। যেমন এখানে টু টেল, অর্থাৎ বলা, তো এখানে নিশ্চয়ই একটা কাজের মাধ্যমে বলতে হবে। তো when I asked him, যখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, he refused to tell the truth, সে সত্যটা বলতে অস্বীকার করলো। অর্থাৎ এখানে কিন্তু অ্যাকশন ওয়ার্ড টু টেল আছে, তো সেই কারণে অ্যাকশন ওয়ার্ড থাকার কারণে আমরা রিফিউজ ব্যবহার করব। আর যদি অ্যাকশন ওয়ার্ড না থাকতো তো সিম্পলি আমরা ডিনাইড ব্যবহার করতাম। তো চলো এরপরে আমরা যে পরের যে গ্রামার আছে সেটি দেখব। নেক্সট হচ্ছে আই ক্যান নট ডিসওবে, আমি অশ্রদ্ধা করতে পারবো না হিম তাকে, অ্যাজ হি ইজ, যেহেতু সে। তো এখানে আছে মোর কোয়ালিফাইড, সে আমার থেকে কি মোর কোয়ালিফাইড টু, এরকম হয় না, কারণ সে বেশি শিক্ষিত, এরকম হয় না। কোয়ালিফাইড টু, তো কোয়ালিফাইড এর পরে টু বসবেই না। আর এল্ডার, সে আমার থেকে বয়স্ক না, সেটা নয়। তো অনেক সময় বয়স্করাও অসম্মান পায় ভুলভাল কাজের কারণে। তো এখানে সুপিরিয়র আছে, আর
হচ্ছে সিনিয়র আছে। তো আমরা জানি যে সিনিয়রের পরেও টু বসাতে পারি, জুনিয়র পরে আর হচ্ছে তোমার সুপিরিয়রের পরেও আমরা টু বসাতে পারি। তো সিনিয়রকে আমরা নিশ্চয়ই রেসপেক্ট করি না, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে মান্য করি, মেনে চলি। কিন্তু তাই বলে আমরা তাকে যে রেসপেক্ট বা তাকে যে রেসপেক্ট করা বা তাকে যে তার বিশেষ করে যেমন সুপিরিয়রের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, সুপিরিয়রের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কেউ কোনো হায়ার র্যাঙ্কে অথবা অথরিটিতে থাকা, কি হায়ার র্যাঙ্ক, সে একটু বেশি হায়ার র্যাঙ্কে আছে বা কোনো হায়ার অথরিটিতে আছে, তো তাকে কিন্তু তুমি কখনোই কি ডিসওবে করতে পারবে না, তাকে অমান্য করতে পারবে না, তার যে কথা, তার যে আদেশ, সেটাকে তুমি অবাধ্য হতে পারবে না। সুতরাং এখানে সুপিরিয়রটাই যুক্তিপূর্ণ হবে, এবং সিনিয়রকে তুমি অবাধ্য হতেই পারো সিনিয়রের কথা, কিন্তু তুমি সুপিরিয়র, যিনি তোমার থেকে উৎকৃষ্ট বা হায়ার অথরিটি বা হায়ার র্যাঙ্কে রয়েছে, তাকে তুমি ইগনোর করতে পারো না, তাকে তুমি ডিসওবে করতে পারো না, তাকে তুমি অবাধ্য হতে পারো না তার কথার। সুতরাং এখানে সুপিরিয়র হবে, সুপিরিয়র টু মি। তো চলো আমরা দেখি পরের গ্রামার। নেক্সট দেখবো আই শ্যাল নট গো, আমি যাব না। টু আই শ্যাল নট গো, আমি যাব না। কি এখানে আমরা ডেসপাইট ইউ ডু, তো ডেসপাইট ইউ ডু কখনোই হবে না। এক্সেপ্ট ইউ ডু তো আসবেই না। উইদাউট ইউ ডু, তুমি যদি না করো বা তোমার ছাড়া, বা আনলেস ইউ গো, যদি তুমি না যাও। তাহলে এটা কিন্তু গ্রামাটিক্যালি একটা সেন্স আসছে যে আই শ্যাল নট গো আনলেস ইউ গো, যদি তুমি না যাও তাহলে কিন্তু আমি যাব না। তো এটা হচ্ছে কারেক্ট বা রাইট অ্যান্সার। চলো নেক্সট, দ্যাট হি শুড ডিসঅ্যাপিয়ার লাইক সিমস হার্ডলি, সে যে অদৃশ্য হয়ে যাবে বা তার অদৃশ্য হয়ে যাওয়াটা যেন খুবই কঠিন মনে হচ্ছে। তো এখানে দেখো, তো আমরা এখানে কতগুলি ওয়ার্ড দেখবো, যেমন পারমিসিবল হচ্ছে অনুমতি প্রদানযোগ্য, হবে না। কম্পিটেবল, যেটা কিনা সামঞ্জস্যপূর্ণ, হবে না। আর ক্রেডিবল কথার অর্থ কি, আর ক্রেডুলাস কথার অর্থ কি? তো আমাদের এখানে দেখতে হবে যে ক্রেডিবল হচ্ছে কি, ক্রেডিবল হচ্ছে বিলিভেবল। তো ক্রেডিবল হচ্ছে বিলিভেবল। তো বিলিভেবলের অর্থ হচ্ছে বিশ্বাসযোগ্য। আর ক্রেডুলাসের অর্থ হচ্ছে কি, সরলতা, বা যেটাকে আমরা গালিবল বলি, গালিবল। তো এই ক্ষেত্রে কিন্তু সরলতা হবে না, যে সে অদৃশ্য হয়ে গেছে বা সেটা যেন কঠিন মনে হচ্ছিল, অর্থাৎ সেটা যেন বিশ্বাসযোগ্য নয়। তো এটা কিন্তু ক্রেডিবল হবে রাইট অ্যান্সার। আর ক্রেডুলাস হচ্ছে সরলতা, তো সরলতা এখানে আসবে না, সুতরাং এটাও হবে না। নেক্সট হচ্ছে দ্য স্টর্ম বিগান, অর্থাৎ ঝড় শুরু হয়েছিল কি, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট, তো এটা নয়। অন দ্য কুইক, এটাও নয়। ইন দ্য সাডেন, এটাও নয়। অল অফ এ সাডেন, তো এটা হচ্ছে রাইট অ্যান্সার। কারণটা কি, অল অফ এ সাডেন এর অর্থ হচ্ছে যে ভেরি আনএক্সপেক্টেডলি। তো অল অফ এ সাডেন এর অর্থ কি, ভেরি আনএক্সপেক্টেডলি, অর্থাৎ যখন খুব অপ্রত্যাশিতভাবে কোনো কিছু ঘটে তখন কিন্তু আমরা, এবং দ্রুততার সাথে। তাহলে দ্য স্টর্ম বিগান, ঝড় শুরু হয়েছিল, ভেরি আনএক্সপেক্টেডলি, খুব অপ্রত্যাশিতভাবে শুরু হয়েছিল। এখানে কিন্তু রাইট অপশন হচ্ছে অপশন ডি। নেক্সট, মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট, অর্থাৎ জলবায়ুর অনেক পরিবর্তন, আর দ্য রেজাল্ট অফ, এটা কিসের রেজাল্ট হতে পারে? তো জলবায়ুর পরিবর্তন একমাত্র আমরা জানি গ্লোবাল হিটিং এর কারণে হয় না, ইউনিভার্সাল ওয়ার্মিং বলে কিছু হয় না, ইউনিভার্সাল হিটিং বলেও আমরা জানি না, কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা, অর্থাৎ এই সমস্ত কিছুকে আমরা একটা টার্ম দিই, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন। তো বিশ্ব উষ্ণায়নের কারণেই কিন্তু যে মেনি চেঞ্জেস অফ ক্লাইমেট, জলবায়ুর বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে হি ওয়াজ টু লেট, সে এতটাই দেরিতে ছিল, অ্যাজ ড্যাশ উড হ্যাভ ইট। তো এখানে দেখো, তো আমরা বলি এটা তার ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত। তো এখানে আমরা দুর্ভাগ্যবশত কখন বলে থাকি? তো এখানে গড অর্থাৎ ভগবান অনুযায়ী হবে না, ফরচুন মানে ভাগ্য সেটাও হবে না, লাক মানেও ভাগ্য হবে না, কিন্তু ফেট, অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে এটা তার ডেস্টিনি ছিল, অর্থাৎ তার ডেস্টাইন ছিল, অর্থাৎ এমনটা হওয়ারই ছিল।
তো এটা কিন্তু একটা ফ্রেজ, সেটা হচ্ছে আমরা ফেট ব্যবহার করব। কেমন? যেমন অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অর্থাৎ যেমনটা তোমার ভাগ্যে নির্ধারিত থাকবে তেমনটাই হয়। তো এর অর্থ হচ্ছে হ্যাপেন্ড অ্যাকর্ডিং টু ডেস্টিনি। কি? হ্যাপেন অ্যাকর্ডিং টু ডেস্টিনি, অর্থাৎ তোমার ভাগ্য অনুযায়ী যেটা নির্ধারিত আছে সেটাকে কিন্তু আমরা বলে থাকি অ্যাজ ফেট উড হ্যাভ ইট। অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অর্থাৎ এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে তোমার দুর্ভাগ্যবশত বা তোমার ভাগ্য নির্ধারিত বশত তোমার এটা দেরি হয়েছিল। তো চলো নেক্সট হচ্ছে আই ড্যাশ মাই লেটার লাস্ট ইভিনিং। তো লাস্ট ইভিনিং মানে কি? গত সন্ধ্যাবেলায়, অর্থাৎ এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্স দেখতে পাচ্ছি। তো সিম্পল পাস্ট টেন্স আমরা যখন দেখতে পাবো তখন আমরা এটা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। তো এটা হ্যাভ ফিনিশড কখনোই আসবে না, কারণ এটা সবে মাত্র কোনো কাজ শেষ হয়েছে বোঝালেই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। আর হ্যাড ফিনিশড পাস্ট পারফেক্ট টেন্সও হবে না, কারণ অতীতে দুটো ঘটনা একটা আগে পরে থাকতেই হবে। আর হ্যাড বিন, তো এটা তো প্যাসিভ ভয়েস হবেই না, সুতরাং এখানে সিম্পলি আমরা বলবো ফিনিশড। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। আই ফিনিশড মাই লেটার, আমি আমার চিঠি লেখা শেষ করেছিলাম লাস্ট ইভিনিং, অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায়। নেক্সট, ইউ মে সেফলি ইউজ ড্যাশ ড্রাগস। তো সেফলি ইউজ, যখন সেফলি ইউজ করা হয় অর্থাৎ নিরাপদ যেটা, সেটা কি হয়? ইউজফুল কখনোই হবে না। তো ইউজফুল আর ইনোকুয়াসের অর্থ হচ্ছে যেটা হার্মলেস এবং সেফ। তাহলে এখানে যেহেতু সেফ কথাটা অলরেডি আছে, অর্থাৎ সেফলি ব্যবহার করার কথাটা আসছে, সুতরাং যেটা হার্মলেস এবং সেফ সেটাই ব্যবহার করতে হবে। তো ইনোকুয়াস আর বেনিফিশিয়েন্ট মানে উপকারী, সেটা হবে না। আর ইনোসেন্ট হচ্ছে সরল, এটা তো হবেই না। তো ইনোকুয়াস হবে এখানে হচ্ছে সঠিক উত্তর। ইনোকুয়াস ড্রাগস অর্থাৎ যেটা হার্মলেস এবং সেফ সেটাই হচ্ছে আমাদেরকে ব্যবহার করা উচিত। তো চলো নেক্সট আছে দ্য থিপ ডিসঅ্যাপিয়ার্ড, চোরটি অদৃশ্য হয়ে গেল ইন এ ড্যাশ। তো ডে, দিনের বেলায়? না, দিনের বেলায় অদৃশ্য হওয়া সম্ভব নয়। রান, দৌড়ে? না, অনেকে দেখে ফেলবে, হবে না। তো হারি, অর্থাৎ যতটাই তাড়াতাড়ি করুক না কেন কেউ না কেউ দেখবেই। আর এখানে সঠিক উত্তর হচ্ছে ট্রাইসের অর্থ কি? মানে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া, চোখের নিমেষে অদৃশ্য হয়ে যাওয়া। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে যে ইন এ ট্রাইস। আর এটা কিন্তু ফ্রেজ, ইন এ ট্রাইস হচ্ছে একটা ফ্রেজ, তো সেই কারণে এটা কিন্তু সঠিক হবে এবং এটাই ব্যবহার করতে হবে, কারণ এই ফ্রেজের অর্থ হচ্ছে কুইকলি অর ইনস্ট্যান্টলি, ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। অর্থাৎ যেটা আমরা চোখের নিমেষে বলি বা আমরা যেটা মুহূর্তের মধ্যে বলি, অর্থাৎ ইনস্ট্যান্টলি বা ভেরি কুইকলি। তো চলো নেক্সট, দ্য ওটস অর্থাৎ আমাদের যে অপোজিশন বা বিরোধী, এগেনস্ট আস আমাদের বিরুদ্ধে, ওয়্যার ইনডিড প্রকৃতপক্ষেই ছিল। তো লাইট হালকা হবে না, কালারফুল রং বেরঙের হয় না, চেয়ারফুল আনন্দদায়ক হয় না, হেভি, হেভি বলতে কি? হেভি বলতে এখানে আমাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড স্ট্রং ছিল, ভারী ছিল। তো ভারী বলতে কি সে মালপত্র ভারী? না, এটা ভারী বলতে সে মালপত্র ভারীকে বোঝাচ্ছে না, এটা কিন্তু বোঝাচ্ছে যে স্ট্রং, অর্থাৎ হেভি ওটস। বা আমরা এটাকে বলতে পারি স্ট্রং আর ডিফিকাল্ট অপোজিশন। কি? স্ট্রং অর ডিফিকাল্ট, স্ট্রং অর ডিফিকাল্ট অপোজিশন, তাকে কিন্তু আমরা হেভির সাথে তুলনা করি। তো চলো নেক্সট আছে বার্ডস ফেইন্ট ড্যাশ রেড, অর্থাৎ পাখিটি পড়ে গেল কিভাবে? তো বার্ডস ফেইন্ট অর্থাৎ পাখিরা বা পাখিটি পড়ে গেল। তো ফেইন্ট ফর ড্রেড হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে অধপতিত হওয়া, অর্থাৎ নিচে ভয়ে পড়ে যাওয়া, ভয়ে অবসন্ন হয়ে পড়া। তো এখানে কিন্তু ফেইন্ট ফর এটা হচ্ছে একটা ফিক্সড ফ্রেজ অবশ্যই। এবং চলো আমরা নেক্সট দেখব। নেক্সট হচ্ছে ইট ব্রট, এটা ঘটিয়েছিল ড্যাশ ইজ মাইন্ড টারবিড, তার মনকে ক্লান্ত বা অবসন্ন বা শত্রুতাই বলতে পারি, সরি, দ্য মাইন্ড টারবিড ইভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি, অর্থাৎ যে উত্থান পতন, মানব মনের যে উত্থান পতন, অর্থাৎ মানব দুঃখের যে উত্থান পতন সেটা ঘটিয়েছিল তার মনের। তাহলে এখানে কিন্তু একটা ফ্রেজ ব্যবহার করব অ্যাক্রস কি? আমরা জানি যে ব্রিং অ্যাক্রস, এটা হচ্ছে ব্রট আছে, আমরা যদি এটা
এক নম্বর ফর্মে আনি তাহলে সেটা হয় ব্রিং অ্যাক্রস হিজ মাইন্ড। ব্রিং অ্যাক্রস দ্য মাইন্ড, এটা হচ্ছে একটা পোয়েটিক ওয়ে অফ সেইং সামথিং রিমাইন্ডেড হিম, অর্থাৎ কাউকে কিছু মনে করিয়ে দেওয়া। তো কাউকে কিছু মনে করিয়ে দেওয়া, যেটা হচ্ছে ব্রিং অ্যাক্রস দ্য মাইন্ড। ব্রিং অ্যাক্রস দ্য মাইন্ডের অর্থ হচ্ছে একটা পোয়েটিক মানে সেইং বা পোয়েটিক ওয়ে অফ সেইং, অর্থাৎ কবির ভাষায় বা কাব্যিক ভাষায় এটা বলা। তাহলে এটা কিন্তু আমাদের অ্যাক্রস ব্যবহার করতে হবে, যে ইট ব্রট কি অ্যাক্রস হিজ মাইন্ড দ্য টার্বিড ইভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি, অর্থাৎ মানব জীবনের যে দুঃখের উত্থান পতন সেটা কিন্তু মনে করিয়ে দিয়েছিল। নেক্সট, ইগনোরেন্ট আর্মিস, অর্থাৎ অজ্ঞাত আর্মিরা ক্লাশ যুদ্ধ করতে শুরু করলো ড্যাশ নাইট, তো অ্যাট নাইট না বাই নাইট, তো এখানে কিন্তু ক্লাশ বাই নাইট হবে। কারণ কি, কারণ আমরা একটা বিশেষ করে ইংলিশ লিটারেচারে একটা লাইন পড়েছিলাম, যে লাইনটার অর্থ হচ্ছে যে ক্লাশ বাই নাইট, বা পোয়েটিক এক্সপ্রেশনে আমরা ম্যাথিউ আর্নল্ডের একটা বিখ্যাত কবিতা আছে, সেটা হচ্ছে কি বিখ্যাত কবিতা, সেটা হচ্ছে ডোভার বিচ, অর্থাৎ সেখানে যুদ্ধের কিছু কাহিনী বলা আছে ডোভার বিচের, এবং সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে কিভাবে ক্লাশ বাই নাইট, অর্থাৎ রাতে কিভাবে যে সমস্ত আর্মিরা ছিল ইগনোরেন্ট আর্মিস, তারা কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়ে, তো সেটা সম্পর্কে বর্ণনা করা আছে। তো এটা হচ্ছে ইগনোরেন্ট আর্মিস ক্লাশ বাই নাইট, তো অ্যাট নাইট হবে না, অর্থাৎ রাতের দিকে বা রাতের নাগাদ কিভাবে অজ্ঞাত আর্মিরা জড়িয়ে পড়ে যুদ্ধে। তো নেক্সট, I strove dash none, for none was worth my strive. তো I dash, তো I strive, এটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে strive, এটা হচ্ছে এক নম্বর ফর্ম হচ্ছে strive। তো strive আমরা কখন ব্যবহার করি, আমরা strive with ব্যবহার করি। তো strive with এর অর্থ কি, strive with এর অর্থ হচ্ছে struggle, তাহলে এর কি হচ্ছে স্ট্রাগল করা অথবা ফাইট করা, কারোর সাথে মারামারি যুদ্ধ করা। তো আই স্ট্রভ উইথ নান, আমি কারোর সাথেই কোনো সংঘর্ষ করিনি, ফর নান ওয়াজ ওর্থ মাই স্ট্রাইভ, যেহেতু কেউ আমার কাছে ততটা মূল্যবান ছিল না, বা আমার কাছে ততটা শত্রুতা বলে মূল্যবান বা শত্রুতা আমাকে দেখায়নি। তো এই কারণেই কিন্তু আমি কারোর সাথে যুদ্ধে জড়াইনি অথবা মারামারিতে বা ঝামেলায় জড়াইনি। তাহলে এখানে উইথ হচ্ছে কিন্তু সঠিক অ্যান্সার, স্ট্রভ উইথ। নেক্সট হচ্ছে আই রিড, আমি পড়েছি মাচ ড্যাশ দ্য নাইট অ্যান্ড গো সাউথ ইন দ্য উইন্টার। তাহলে আই রিড মাচ ড্যাশ নাইট, তো আমরা রাতের বেলায় কি বলি, আমরা রাতের বেশিরভাগ সময় পড়েছি। আই রিড মাচ অফ নাইট, রাতের বেশিরভাগ সময়টাই আমি পড়েছি। তো ডিউরিং হয় না, ডিউরিং বলতে পুরো সময়টাকেই তো বোঝায়, সুতরাং ডিউরিংটা হয় না। আই রিড মাচ অফ দ্য নাইট, রাত্রিবেলার বেশিরভাগ সময়ই আমি পড়েছি, অ্যান্ড গো সাউথ ইন উইন্টার, এবং শীতকালে আমি দক্ষিণের দিকে বেড়াতে গেছি। তো মাচ অফ দ্য নাইট এটা কিন্তু ন্যাচারাল ফ্রেজ, যেটার অর্থ হচ্ছে রাতের বেশিরভাগ সময়। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্টেন্ট গ্রামার ক্লাস। আশা করি যারা এসএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস দেবে এবং যারা এসএসসি বিভিন্ন ধরনের এক্সাম দেবে তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই ফ্রুটফুল হবে। তো ধন্যবাদ, তোমাদের জন্য পরবর্তীতে আরো ক্লাস আসবে। তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, বিশেষ করে লাইক করে এবং হাই প্রেস করো অবশ্যই, যাতে ভিডিওটিকে তোমরা লাইক করছো এটা বোঝা যায়। তো ধন্যবাদ।